বন্যার আরো খবর জানাতে আমাদের সাথে গাইবান্ধা থেকে শামীম আল শাম্মু, কুড়িগ্রাম থেকে রাজু মোস্তাফিজ যুক্ত হচ্ছেন। প্রথমে আমরা গাইবান্ধায় যাব শামীমের কাছে। শামীম, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং আজকের বন্যার সর্বশেষ কি খবর দিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র? ধন্যবাদ তারিয়া। গাইবান্ধায় প্রায় 10 দিন থেকে আসলে দুর্গত এলাকায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি এখনো বিপদসীমার উপর দিয়ে যমুনা এবং ব্রহ্মপুত্র ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও নদ নদীর পানি কিছুটা কমেছে, যদি আমি আপনাকে জানিয়ে রাখি 24 ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 77 সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি 9 সেন্টিমিটার কমে বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও যমুনা ব্রহ্মপুত্র নদীর পানি ঘাঘট নদীর পানি হ্রাস পেয়েছে, অপরদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে প্রায় 28 সেন্টিমিটার, যদিও বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আসলে কয়েকদিন ধরে টানা বর্ষণ বৃষ্টি হচ্ছিল, যদিও আজকে রোদেলা আকাশ, কিছুটা স্বস্তি এসেছে মানুষের মাঝে। মানুষের কারণ এই বৃষ্টি এবং উপর থেকে পড়া পানি এবং নিচে পানি বৃদ্ধি মানুষজনকে কিন্তু চরম দুর্ভোগে ফেলেছিল। গাইবান্ধার 4টি উপজেলায় 29টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি প্রায় 70,000 পরিবার পানিবন্দী রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে 165 মেট্রিক টন চাল, 3050 প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে। এছাড়াও এনজিওদের পক্ষ থেকে নারীদের সুরক্ষা সামগ্রী, যার মধ্যে রয়েছে শাড়ি, মশারি, সাবান, বালতি এবং বিশেষ করে স্যানিটারি ন্যাপকিন রয়েছে। সাগাটা উপজেলায় 20,000 পরিবারকে বিকাশের মাধ্যমে 5,000 টাকা করে প্রায় 10 কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি। আমরা নদ নদীর পানি কমলেও কিন্তু আমরা বলতে পারছি না যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কারণ প্রতিদিনেই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি যেভাবে আসলে বৃদ্ধি পেয়েছিল সেভাবে পানি কমছে না, ফলে মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি। বিশেষ করে চরাঞ্চলের মানুষ যারা, এই প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, 181টি স্থায়ী আশ্রয় কেন্দ্র এবং 80টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র। অনেকেই কিন্তু তাদের দুর্গত এলাকা থেকে তাদের আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছেন না, কারণ তাদের সহায় সম্বল, বিশেষ করে গবাদি পশু, আপনি জানেন যে চরাঞ্চলের মানুষ সারা বছর জুড়ে গবাদি পশু পালন করেন। কুরবানি ঈদ এবং তাদের সুবিধা মতো সময় তারা এগুলো কিন্তু বিক্রি করেন। এটি একটি তাদের মানে একটি অন্যতম একটি আর্থিক খাত। সেই জায়গাটা এই পানি বৃদ্ধির ফলে চোর এবং ডাকাতের উপদ্রব বেশি হয় এবং তাদের সেই হারানোর ভয়ে অনেকেই কিন্তু তারা আসেন না, ফলে মানুষগুলো ঘরের মধ্যেই মাচা করে গবাদি সেখানেই আসলে রয়ে যাচ্ছেন। আমরা ফিরবো আবার আপনার কাছে শামীম। আমরা একটু যেতে চাই কুড়িগ্রামে, আমাদের আরেক সহকর্মী রাজু মোস্তাফিজ আছেন সেখানে। রাজু, দুর্গত এলাকার সর্বশেষ দুর্ভোগের খবর, পাশাপাশি এই অবস্থা থেকে লাঘব পেতে আর কতদিন সময় লাগতে পারে? আবহাওয়া অফিস কি কিছু বলেছে? বন্যা সতর্কীকরণ সর্বশেষ কোনো তথ্য দিয়েছে কি? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে কুড়িগ্রামের যে অবস্থা, এখন সময় যত যাচ্ছে পানি তত বাড়ছে। আচ্ছা, কুড়িগ্রামে এমন একটি জেলা আমাদের, এই জেলায় প্রায় 16টি নদ নদী রয়েছে, বড় নদী রয়েছে 4টি, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধরলার পাড়ে। এখানে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং মনে হচ্ছে পানি যেভাবে স্রোত যাচ্ছে পানি আরও বাড়বে। তবে ব্রহ্মপুত্র পানি আছে চিলমারি পয়েন্টে 63 সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে 57 সেন্টিমিটার। দুধকুমার নদীর পানি 50 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে আবহাওয়াবিদরা আমাকে বলেছেন যে আসলে এই পানি যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই, রোদ উঠেছে, কিন্তু যে উজানের যে ঢলটি, এই ঢল চলে আসছে। এই ঢলের কারণে
প্রচুর পানি আসছে এবং এটি আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকবে বলে আমাকে জানিয়েছেন স্থানীয় আবহাওয়াবিদরা। এখানে যে জিনিসটা হয়েছে আজকে প্রায় টানা 6 দিন থেকে মানুষ পানিবন্দী থাকতে থাকতে চরম দুর্ভোগে পড়েছে। শুরু হয়েছে খাদ্য কষ্ট। এইসব আপনি জানেন যে কুড়িগ্রামে 405টি চরদ্বীপ চর রয়েছে এবং এখানে প্রায় 200 গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এখানে 2 লক্ষ মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে। পানির যে অবস্থা, তারা অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে তারা বিভিন্ন উঁচু বাঁধ, মাচান অথবা নৌকা এবং খোলা জমিতে আশ্রয় নিয়েছে। সবচেয়ে দুর্ভোগে পড়ছে যখন যে রাত্রে বৃষ্টি হয়, ওই বৃষ্টির রাত্রে চরম দুর্ভোগে পড়ে এবং মানুষের পাশাপাশি গবাদি পশুগুলো চরম খাদ্য সংকটে পড়েছে। মানুষের যে অবস্থা, খাদ্য সংকটটাই এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে। মানুষের ঘরে যে পরিমাণ খাবার মজুদ ছিল, এই খাবারগুলো প্রায় শেষের পথে। মানুষজন স্থানীয় মানুষদের কাছে ধার দেনা করে তারা অথবা সুদের উপর টাকা নিয়ে এই খাদ্যের যোগান দিচ্ছে। আমি যেখানে ধল্লাপাড়ের বিভিন্ন চরদ্বীপ চর ঘুরে বেরিয়েছি, আমি যেখানেই গেছি সেখানেই শুধু খাবারের হাহাকার শুনেছি। তাদের অভিযোগ হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের এই দুঃসময়ে তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। এতে তারা খুবই অসন্তুষ্ট হয়ে পড়েছে, কারণ তাদের এই দুর্যোগকালীন সময়ে তারা আর কিছু না হলেও অন্তত খাবারটি চাচ্ছে। তারা বলছে যে আসলে এইভাবে যদি আরও 3 থেকে 4 দিন অবস্থা চলে, কারণ তাহলেই মানুষের দুর্ভোগ আরও বাড়বে। যেহেতু দ্বীপচরের মানুষগুলো প্রায় 6 থেকে 7 লাখ মানুষ আসলে পুরোপুরি শ্রমের উপর নির্ভরশীল। তাদের যেদিন কাজ থাকে সেদিন খাবার জোটে, যেদিন কাজ থাকে না তারা খাবার জোটে না। এই একটা সংকটকালীন সময় তারা চলছে। আর পানিতে থাকতে থাকতে এইসব মানুষদের হাত পায়ে ঘা, ডায়রিয়া, জ্বর থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আপনাকে বলে রাখি, জেলা প্রশাসক ইতিমধ্যে 293 মেট্রিক টন চাল 8টি উপজেলায় তিনি বিতরণ করেছেন এবং তিনি 21 লক্ষ টাকাও ইতিমধ্যে বিতরণ করেছেন। তিনি বলেছেন যে এই বন্যাকালীন সময়ে মানুষের যদি যে দুর্ভোগ, এই দুর্ভোগ রক্ষার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন এবং তিনি মনে করেন যে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও তিনি জানাচ্ছেন এই দুর্ভোগের কথা, যেন আরও প্রচুর পরিমাণে বিশেষ করে খাবার চলে আসে, তাহলে মানুষের। আমরা ফিরবো রাজু মোস্তাফিজ আপনার কাছে আবারও নিশ্চয়ই বন্যার খবর জানবার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা বন্যার খবর নিয়ে রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন।